আচ্ছা, কেমন হয় যদি বাড়িতে নতুন বউ রেখে আপনি ঢাকায় থাকেন এবং সে বউ যদি ধরেন সারাদিন কাজকামি করে রান্না বান্না করে, তাহলে এটা কেমন ফিল হবে? এবং আপনার বউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তোমাকে তো বাড়িতে রেখে আসছি, তোমার এখন কেমন লাগে, কাজ করো সারাদিন কেমন লাগে? হ্যাঁ, সংসারের সব কাজ, রান্না বান্না, খন্দ, তারপরে মনে করেন যে যে ঘষি আর কি, নাদ গরুর, এগুলা ভাঙ্গা আসলে কেমন লাগে? নতুন বউ যেহেতু এগুলো তো করে না, তাহলে আসলে কেমন ফিলটা হবে সেটা আজকে আমি জাকির মুখ দিয়ে বের করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকটা। এখানে আমাদের কলা গাছ আছে আর কি। আর এগুলো হচ্ছে গরুর নাদ। এগুলাই কিন্তু আখি, হ্যাঁ, ভাঙ্গে আর কি বাড়ির পিছনে নিয়ে এসে। এগুলো আমার কচু। কচুগুলো যদিও মোটামুটি ভালোই দেখতে লাগতেছে আর কি, খেতেও সুস্বাদু। ঢাকায় থাকলে এই কচু মনে করেন যে 20 টাকা করে কিনে খাওয়া লাগে। এটা বাড়িতে মাগনাই খাই না, ঢাকায় মনে করেন যে খাওয়া লাগে। এগুলো হচ্ছে আমাদের বাড়ির পিছনের জমি। আলুর গাছ, পেঁয়াজের আমাদের এই যে ধানের চারাগুলো লাগাইছি, এগুলো কিন্তু হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো আর কি গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে। তো আপনারা কে কে গ্রামে থাকেন সেটা একটু আমাদেরকে জানাতে পারেন। এখানে যে এগুলো আবার উঠায় দিছে কে, মানুষজন মনে করেন যে হাঁটা উঠা করে, আর মানে কি বলবো, দেখেন কি অবস্থা। নেট দিয়ে রাখছে এখানে যে মুরগি আসে আসে। আমাদের গ্রামের একটা ভিউ আপনাদেরকে দেখাই। আগে কিন্তু অনেক জামা কাপড় আজকে ধুয়ে দিছে, ধুয়ে দেওয়ার পরে এখন আমরা তুলতে আসছি। আর এগুলো হচ্ছে বেগুন গাছের চারা। দেখেন, মাত্র বেশি বড় হয় নাই, মাত্র লাগানো হয়েছে আর কি। আর এগুলো হচ্ছে পেঁয়াজের চারা। এগুলো হবে মোটামুটি। আর ওইগুলো হচ্ছে বৈতার শাক। দেখেন কত বড় বড়। দেখি আপনাদের একটু বৈতার শাক দেখায়। সেও কিন্তু চলে আসতেছে, জামা কাপড় দিয়ে দিছিল, সেইগুলো তুলে নিয়ে আসতেছে। কোনগুলা? ওগুলা কি বৈতার শাক না? বিদেশিটা, এটা তো অনেক বড় বড় হয় শাক গাছের উপরে। এই যেগুলা না, দেখতে যে সুন্দর লাগতেছে, আমার তো খাইবার মন চাইতেছে। না, এটা তো মানে দেখতে সে লাগতেছে। দেখেন কত বড় সুন্দর। তো মনে হচ্ছে বৈতার শাক অনেক খাই। কত বড় বড় গাছ আছে, এগুলো কিন্তু এই যে এত টুকটুক থাকে, একদম ছোট ছোট থাকে। ছোট ছোট কত বড় হয়ে গেছে। বেশি বুনছে আর এরকম হয়েছে। দেখো আমার রসুন গাছ কি সুন্দর হয়েছে, দেখো সে একটাই। আর এগুলো তো পেঁয়াজের চারা, তাই না? পেঁয়াজ গাছ একটা তুলবো নাকি? কত বড় হইলো। তুলো না, এগুলো বেগুনের গাছ, এগুলো তুষার লাগাইছে। তুমি কি নিয়েছো এগুলা? কাপড় কাপড় শুকাতে দিছি। শুকাইছে? হ্যাঁ, শীতের দিন রোদ নাই, ওই পাখি ডাকতেছে। এখানে যে এখানে বেসনের চারা, এনে তো 3টা গাছ আছিল, আমরা এনে বসে থাকছি, মাছ মারছে এখান থেকে। সব কেটে ভালো হয়েছে, ঘর দিছে না। তো আমাদের গ্রামটা ভালোই। আর এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা ডোবা বলা চলে আর কি। মনে করেন যে এখানে ছিপ জাল আছে, আমরা ছিপ জাল বলি, খরা জাল বলি। এখানে আমরা মাছ ধরি। আগে তো অনেক বড় বড় রুই মাছ মারতাম এখান থেকে, বুঝছাও। আর এইগুলো হচ্ছে আমাদের এই যে ধানের চারা লাগাইছি, দেখেন বেশি বড় হয় না, শীতের দিন তো রোদ পায় না, পানি দেওয়া লাগে, এই জন্য মনে করেন যে। আর এগুলো হচ্ছে আমাদের রসুন করা হয়েছে, এগুলা বড় হইতেছে। আর আমরা আমাদের এই ভুঁইতে পানি দিই, মনে করেন যে এখান দিয়ে পানি এসে এখান দিয়ে যায়।
তো এখানে আবার পানি উঠাই মনে করেন যে নিচ থেকে সেবত দিই, আমরা বলি সেবত, সেচে মনে করেন যে পানি দেওয়া হয়। আসো যাই গে। ঠিক আছে, তো চলো তাহলে আমরা চলে যাই। আর তোমার তো বাড়িতে কাজ কাম করো, তাহলে তোমার কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে? সারাদিন তো কাজ করো, খারাপ লাগে না? তাই? পেঁয়াজের বিচি বুনে দিছিল? হ্যাঁ পেঁয়াজের বিচি কেমন জানো, কালো কালো তা তো ভালো হয় না। ছিল। আর বড় ইলেকশন বোঝা যাবো, কেবল ছোট ছোট না। আচ্ছা চলো তাহলে আমরা যাই। আর দেখো ই গাছ, আলু গাছ কিছু মজনু ভাই আলু গাছ দেখছি। মজনু ভাই আসতেছে আলু তুলবার লাগে। আলু হয়েছে তো আলু দিয়ে গেছে। আর অমনি তুলবো। সো আমরা এখন যে চলে যেতেছি বাড়ির পিছনের দিক থেকে, আমরা বাড়িতে যাইতেছি এগুলো নিয়ে। বেশি দূরে না, অল্পই। সো মনে করেন যে এই তো অবস্থা। তোমাকে ওই যে ওই যে ছোট ছোট কি কয় পাগার, ওদের যে কয় বেনা জান, তাই না? বানিয়া যান কয় এটা? বেনা জান, ওটার নাম শুনছি কিন্তু বেনা জান। বানিয়া যান তো অনেক জায়গায় আছে খাল এই নামে। আর এখানে যে আপনারা জানেন মা মারা গেছে, যেখানে কবরস্থ করা হয়েছে। তো আমাদের এটা হচ্ছে আর কি বাসঝার মনে করেন যেটাই, মানে এটা শুধু সাইডে শুধু বাসঝারি, আর এই বাসঝারের সামনে হইতেছে আমাদের বাড়ি। এই যে এটা আমাদের পাড়া বাড়ি। তুমি এখান দিয়ে একা একা যাও, ভয় করো না? ভয় করো না, দেখছেন সাহস কত। যাই হোক, অনেকদিন পরে আপনাদের ভালোবাসা একটু সাপোর্ট পাইলে আমাদের একটু ভিডিও বানাতে উৎসাহ জাগে। আপনারা সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক করবেন। আর এটা শসা গাছ কার তোমার? মরে গেছে গা। হিন তো রোদ নাই না, মরে যেতেছে। শসা ধরলেনি কিন্তু এই যে মরে যেতেছে, এই মাটি ভালো না জন্য। শসা গাছ না মরে যেতেছে গা, মরে গেছে। কি হয়ে গেছে? এই যে দেখো ধরলেনি। বড় হয় না। তুমি গেছো না, এই জন্য তো মরে যেতেছে গা। আমি গাল পারে কি সুন্দর ধরছিল, কত বড় বড় বিলাতি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এখানে রান্না করে এই আর কি। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা আমাদের বাড়িতে আসছে আমরা এখন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।